আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা জানেন আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ হয়তো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হারবে, কিন্তু নজর থাকবে মারুফার দিকে। অবশ্যই নজর কিন্তু মারুফার দিকে ছিল, তিনি বেশ দারুণ করেছিলেন। আসলে 179 রান, সেটা আবার ওয়ানডে ম্যাচে, এটা আসলে একেবারেই মামুলি রান। তারপরে ইংল্যান্ড যদি প্রতিপক্ষ হয় তাহলে কিন্তু সত্যিই মামুলি রান। তারপরেও বাংলাদেশ যেভাবে করেছে, আসলে মারুফা যেভাবে শুরুটা পেয়েছিলেন, তিনি যদি শেষটা করতে পারতেন তাহলে হয়তো এই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। মারুফা মাত্র 5 ওভার বল করতে পেরেছিলেন এবং এর মাঝে তিনি 2টো উইকেট নিয়েছিলেন। অপরদিকে যদি ব্যাট হাতে কারো কথা বলতে হয় তাহলে তিনি শরণ আক্তার, সত্যি অসাধারণ খেলেছেন তিনি। মনে হচ্ছিল তিনি টি-20 ম্যাচ খেলছেন, তাও আবার কোনো বড় ফ্রাঞ্চাইজি আইপিএল অথবা বড় বড় কোনো ফ্রাঞ্চাইজির ম্যাচ তিনি খেলছেন। আসলে এমন স্ট্রাইক রেট ডোমিনেট করে খেলা সত্যি প্রশংসার দাবিদার তিনি। এর পাশাপাশি যদি ব্যাট হাতে কারো কথা বলতে হয়, তিনি ঋতুমণি, তিনি যা খেলেছেন সত্যি লজ্জাজনক। 35টা বল খেলে তিনি করেছেন মাত্র 5 রান। এটা আসলে কোনোভাবেই একটা বিশ্বকাপের মতো বড় মঞ্চে যায় না। তিনি আসলে খুবই বাজে খেলেছেন। অপরদিকে বল হাতে যদি আরও কারো কথা বলতে হয় তাহলে তিনি হচ্ছেন ফাহমিদা। তিনি যা খেলেছেন, 3টা উইকেট নিয়েছেন, একেবারে 2টা উইকেট নিয়েছিলেন, সেখানে আসলে ম্যাচটা ঘুরে যায়। কিন্তু শেষ পর্যন্ত আর বাংলাদেশের জয়টা সম্ভব হয়নি, কারণ ইংল্যান্ডের অলরাউন্ডার চার্লি ডেন, এর পাশাপাশি যদি আরও কারো কথা বলতে হয়, তিনি একাই ম্যাচ নিয়ে গেছেন পকেটে করে। তিনি হচ্ছে নাইট, তিনি যেমনটা খেলেছেন সত্যি আসলে তাকে যদি আউট করা যেত, তার একটা ক্যাচ কিন্তু উঠেছিল, কিন্তু সেটা ধরা যায়নি বা ধরতে পারেনি বাংলাদেশ। সেখানেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। যদি বাংলাদেশ ধরতে পারতো তাহলে কিন্তু ফলাফল অন্যরকম হতে পারতো। সবশেষে তারপরেও বাংলাদেশকে অনেক অনেক শুভকামনা। বাংলাদেশ যেন পরবর্তী কোনো ম্যাচে আরও ভালো করতে পারে। শুভকামনা থাকলো বাংলাদেশের জন্য।